মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করুন। এগুলো বন্ধ করতে হবে। শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে। 3 দিন আগ থেকে ছাত্র বৈষম্যরা বলেছে সে ওবায়দুল কাদের কোথায়, শামীম ওসমান কোথায়, খেলতে আসলাম, ফুটবল আছে, 11 জন আছি, তোমরা তো নাই, আসেন না, খেলা করেন। চুরি করে জাহাঙ্গীরকে দিয়ে গাজীপুরে অস্থিতিশীল সৃষ্টি করবেন, বরদাস্ত করা হবে না, বরদাস্ত আমরা করবো না। তাই তত্ত্বাবধায়ক উপদেষ্টা মহোদয়, 1000 নয়, আপনার আশেপাশে অনেক লোক আছে, সবাই জানে আওয়ামী লীগ শেখ হাসিনার গুন্ডা বাহিনীর অস্ত্র কার কাছে আছে। তাদেরকে কাছে যখন আছে আরো কাছে ডেকে নেন, আদর যত্ন করে বলেন, ভাইয়া বলো তো তুমি ওই থানার ওসি ছিলা, ফারুক সাহেবের ঠ্যাং যখন ভাঙছে, যখন গুলি করছে কোন অস্ত্র দিয়া করছে, বেরিয়ে পড়বে। একটু চালাক হন, শুধু ক্ষমতায় থাকলে হবে না, চালাক হতে হবে, একটু চালাক হন। দেশের মানুষ রোজা আসছে আগামী 2 তারিখ বা 1 মার্চ, অনুগ্রহ করেন। আবার আওয়ামী লীগের সিনি সিন্ডিকেট শুরু হয়ে গেছে, সোলাপুরের সিন্ডিকেট শুরু হয়ে গেছে, বেগুনের সিন্ডিকেট শুরু হয়ে গেছে। আমাদের দাবি শুধু নির্বাচন নয়, নির্বাচনে দিবেন, আইন শৃঙ্খলা ঠিক রাখবেন, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও ঠেকাতে হবে, এটা আপনার দায়িত্ব। কারণ মুক্ত খোকনের রক্তে অর্জিত আপনার এই ক্ষমতা, আপনার এই ক্ষমতাকে আমরা সমর্থন করেই যাচ্ছি, করেই যাব। তবে নির্বাচনটা দিন। খোদা হাফেজ। বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায়, তখনই আপনার বোঝা উচিত ছিল যেই ভারতের পদতুলি নিয়ে, যে ভারতের মোদির পায়ে সালাম করে শেখ হাসিনা বাংলাদেশের পানি আনতে পারে না, বাংলাদেশের সীমান্তে গুলি করে প্রতিদিন মানুষ মারে, সেই শেখ হাসিনা যখন হিন্দুস্তানে আশ্রয় নেয়, তখনই ডক্টর ইউনূস আপনার সহযোগীরা বোঝা উচিত ছিল শেখ হাসিনা পার্মানেন্টলি সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করবে। তাহলে 3 দিন আগে জানেন শেখ হাসিনা বক্তব্য দিবে। 3 দিন আগ থেকে ছাত্র বৈষম্যরা বলেছে এমন বক্তব্য দিবেন না, দয়া করে এমন কথা বলবেন না যে দেশ অন্ধকার থেকে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে, এমন কথা শেখ হাসিনা বলবেন না। আমি আমার বৈষম্য বিরোধী ছাত্রদের কণ্ঠে শুনেছিলাম, কিন্তু বিটিআরসি এখনো কি হাসিনার প্রেতাত্মার এখনো কাজ করে? কেন ইউটিউব বন্ধ হলো না? কেন ফেসবুকে ফেক আইডি বন্ধ হলো না? তাহলে তো আমার এই ছাত্ররা তো আজকে এই ঘটনার জন্য তারা দায়ী করেন ছাত্রদেরকে, আমি দায়ী করতে চাই না। আমি যে কোনো অবস্থানে, যে কোনো বিল্ডিং ভাঙ্গার বিরুদ্ধে, কিন্তু হিটলারের বিল্ডিং তো এখনো আছে। যে হিটলার নাৎসিবাদ, যে হিটলার সারা পৃথিবীতে অত্যাচারী হিসেবে পরিচিত, আমরা সেটা আর গ্রহণ করতে চাই না। তাই আজ 10 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি সাক্ষাৎ করবেন। আগামীকাল 11 তারিখে সারা বাংলাদেশে রোজার আগে কেন্দ্রীয় কর্মসূচি আমাদের শুরু হবে। আমরা সেখানে দাবি করব নির্বাচন। নির্বাচনের কথা বললেই শুরু হয় ব্যক্তিগত পরিবারের কথা নিয়ে। এগুলো বন্ধ করতে হবে। যারা মির্জা ফখরুলের সমালোচনা করেন, আমি জোর গলায় বলতে পারি, চিৎকার দিয়ে বলতে পারি, মির্জা ফখরুলকে নিয়ে যারা সমালোচনা করেন, তার পরিবারকে নিয়ে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, মির্জা ফখরুলের সমান হোক, মির্জা ফখরুলের সমান হয়ে তার সমালোচনা করুন। সত্য কথা বললেই সমালোচনা। তাই সত্যের মধ্যে থেকেই তারেক রহমান বলেছে, নির্যাতন সহ্য করেছে আমার দলের নেতাকর্মী,
হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে যারা রাত কাটিয়েছে, ঠিক খালেদা জিয়ার গাড়ির পাহাড় আটকিয়ে দিয়েছিল। ক্ষমতা তো ওবায়দুল কাদেরকেও দিয়েছিলেন।